আলুর জমিতে চলে এসেছি, নতুন আলু কিছুটা তুলে নি। চাষি কাকা কিন্তু দারুণ ফুলকপি ফলিয়েছে। আর চেটে থালা শেষ করে দিলাম। মামিরা কি ফুল তুলছো? হ্যাঁ। দাও সাইড দাও, আমি যাই। আর ভালোই তো স্পিডে তুলছো, মামা রেখে পাচ্ছে না। হ্যাঁ, তাহলে তোমরা তুলতে থাকো। হ্যাঁ, খুব সুন্দর ফুল হয়েছে মামিদের জমিতে। আলুর জমিতে চলে এসেছি, নতুন আলু কিছুটা তুলে নি। এই দেখুন আলু গাছটা কতটা মোটা হয়েছে, আলুও কিন্তু বড় বড় হবে। আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। এই দেখুন আলুর সাইজটা কিন্তু দারুণ হয়েছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম মোটামুটি সাইজ ছিল, এ কদিনে কিন্তু বেশ বড় হয়েছে। যা তুলে নিয়েছে হয়ে যাবে, এবার যাই রান্নাঘরে। মানে কিরম ঠান্ডা পড়েছে আজকে? অনেক, আমরা তো একদম জমেই যাব ঠান্ডা। চারদিকে শুধু কুয়াশা। হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না। আজকে যা ঠান্ডা পড়েছে। আজকে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করব। দিদি আলু ধুয়ে নিয়ে এসছে, বেশ বড় বড় হয়েছে তো আলুগুলো। হ্যাঁ, আমার উনুন ধরানো হয়ে গেছে। প্রথমে আমি ডিম আলুটা সেদ্ধ করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দিদি, ডিমের সাইজটা আজকে ভীষণ বড় বড়, দেখো। হবে না? কড়াই হয়ে গেছে। আদা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডিমটার খোসাটা ভালো ছাড়ছে। সেদ্ধ ডিম আমি ছাড়িয়ে নিলাম। এবার কড়াইতে সরষে তেল দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমের ওপর সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কাজলি, হ্যাঁ বিশাল বড় ফুলকপিটা। তাই তো দেখছি, দারুণ সাইজ আর একদম কচি। পাতা আমার ভাঙা হয়ে গেছে, সবটাই দিবি ফুলকপি? না গো, মাথা কি তোমার খারাপ হয়ে গেছে সাত সকালে? অর্ধেকটা দাও, তাহলেই হবে। জানা? হ্যাঁ, কি সুন্দর হয়েছে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। দিদি, হ্যাঁ। আমার ফুলকপি ভাজা হতে হতে তুমি পেঁয়াজ গাছ তুলে নিয়ে আসো। ওরে বাবা, এটা তো কথা তো মনেই নেই। মনে ছিল না? না রে, আমি যাই তবে। হ্যাঁ, 4-5টা নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। কাজলি, হ্যাঁ বলো। এই করে তো হবে? হ্যাঁ হয়ে যাবে, তুমি দেখে পোস্ট করে নাও। ফুলকপিটাও ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, জিরে। সেদ্ধ করা রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার সমস্ত মশলা আমি দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, শুকনো লঙ্কা আর আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ। এবার আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু পেঁয়াজও আছে। পেঁয়াজ পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ফুলকপির ডিম দিয়ে দিচ্ছি।
হালকা করে নেড়ে দিয়ে দেবো জল। আমার গরম মশলা বাটা হয়ে গেল। দেখছি তো, আমারও তরকারি রান্না হয়ে গেছে। জল দেওয়ার পর 10-12 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তরকারি রান্না আমার হয়ে এসছে। সবার শেষে গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। গরম মশলা বাটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা কি আরো বাড়বে নাকি? হ্যাঁ, ঠান্ডা তো বাড়ছে। ধুমো উঠছে, একদম গরম গরম, ঠান্ডায় পুরো জমে যাবে। দিদি, হ্যাঁ আজকে কিন্তু ভাত দিয়ে পারবে না আমাদের। তাই তো দেখছি ভাই। দেশি ফুলকপি। আমি এর আগে কোনোদিন খাইনি এরকম ডিমের ঝোল ফুলকপি দিয়ে, আজ প্রথম খাচ্ছি। ভালোই লাগছে, দারুণ হয়েছে। ও, ডিমের রং দেখো, কালার দেখো, কত সুন্দর কালার এসছে। দাদু, নতুন আলুতে কি টেস্ট বেশি আসে নাকি তরকারিতে? নতুন আলু না, গলছে ভালো, ভালো গলেছে, ওর জন্য ভালোই লাগছে, আর টেস্টও হয়েছে ভালো। একদম চেটে থালা শেষ করে দিলাম। খাবারটাও শেষ করে দিচ্ছে দাদু। হ্যাঁ, আমাদের ধুতে হবে না থালা, পরিষ্কার করে ফেললাম। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন। টাটা।